নির্দিষ্ট দল বা নির্দিষ্ট সংগঠনের কথাই যদি তুলে ধরি তাহলে যে ধরনের গুজব বা অপতথ্য আমরা এখন ছড়াতে দেখি আগেই সেটি অনেকটা অপরিকল্পিত ছিল, এখন কিন্তু অনেকটা পরিকল্পিতভাবে ছড়ানো হয়। কোন দিন কী ধরনের অপতথ্য ছড়ানো হবে সেই বিষয়গুলো কি আগেই পরিকল্পনা করা থাকছে বলেই আসলে এখনকার সময়ে যে ধরনের অপতথ্য বেরোচ্ছে সেটাই বলে মনে হয়। তাহলে আপনি কি মনে করেন যে এই তো আমাদের যদি এখনকার তারা যদি পরিকল্পিতভাবে আগায়, তাহলে আমাদের দেশে যারা এইসবের বিরুদ্ধে কাজ করছে, গুজবের বিরুদ্ধে, তাদেরও তো এই ধরনের পরিকল্পনায় আগানো উচিত? কি মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা দেশে যারা গুজবের বিরুদ্ধে লড়ছে তারা আসলে কতটুকু এগিয়েছে, কি মনে করেন? যেমন তাদের এই সেক্টরে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে, তারা প্রশিক্ষণ দিয়েছে, এটা আমরা সবাই জানি এবং বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে আসছে। তারা মানে তাদের বিপক্ষে যদি সমালোচনা করা হয় সুস্থভাবে, স্বাভাবিকভাবে, অতীত নিয়ে তাদের আলোচনা করা হয়, মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা হয়, সশস্ত্র ভাবে তারা শিবির, ওই যে রক কাটা রাজনীতি নিয়ে আলোচনা করে, তারা কিন্তু এটাকে সহজভাবে গ্রহণ করে। তারা এটাকে বিভিন্ন ভাবে অশ্লীল ভাষায়, অর্থাৎ যারা এই গণতন্ত্রের পক্ষে ভূমিকাটা পালন করবে তাদেরকে একেবারে সমাজের সামনে, রাষ্ট্রের সামনে, মানুষের সামনে যেভাবে উপস্থাপন করবে এটা কল্পনা করা কঠিন, এবং সেটি কিন্তু হচ্ছে। আপনি যে কোনো ভাবে তারা এই যে মব সংস্কৃতি, ডক্টর ইউনূস সাহেবের সময় যেভাবে মব সংস্কৃতিকে উৎসাহিত করা হয়েছে, তো সেটাকে তারা ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, বিভিন্ন শিক্ষকদেরকে তারা নাজেহাল করেছে, এবং তারা সেই সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ তাদের সবকিছু এক ধরনের দখলনামার মধ্যে এসেছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যত বেশি গণতান্ত্রিক চর্চা করা সম্ভব হবে তত বেশি গুপ্ত রাজনীতির যে শব্দটা এখন খুব আলোচিত সেটি তত পরাজিত হবে।